আসসালামু আলাইকুম। মনিরা সুপার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা না দেখলে সত্যি বলছি আপনারা কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারবেন না যে এই ডেজার্টটি শুধুমাত্র আম, দুধ আর চিনি দিয়ে তৈরি করা হয়েছে। এই প্রচণ্ড গরমে যদি বাড়িতেই এত সুন্দর আর মজাদার ডেজার্ট বানানো থাকে তাহলে আর বাইরের দোকান থেকে আইসক্রিম, দই, মিষ্টি এসব কিনে খেতে হবে না। আর এখন তো আমের সিজন চলছে, মন চাইলেই আপনারা যখন খুশি খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। বিশ্বাস করুন, পরিবারের ছোট থেকে বড় সকলেরই কিন্তু এটা খুবই পছন্দ হবে। একবার যদি খান তাহলে বারবার খেতে মন চাইবে। এটা এতটাই মজার একটা ডেজার্ট। খুব সহজভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই ডেজার্ট রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পেজে যারা নতুন এসেছেন তারা কিন্তু পেজটাতে একটা ফলো দিয়ে পেজটার সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করি আজকের আমের মজাদার ডেজার্ট রেসিপি বা ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে আম। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ভালো পাকা আম নিয়ে নিয়েছি। এই পাকা আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছি। এখানে আমি পানি দিয়ে ব্লেন্ড করিনি, তাই আমের পিউরিটা বেশ ঘন হয়েছে। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়েছে। যেহেতু এটা বেশ ঘন তাই আমি এখানে আরও 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এতে পিউরিটা একটু পাতলা হবে, আমের জেলোটাও ভালোভাবে তৈরি করা যাবে। খেয়াল রাখবেন এই আমের পিউরিটা একটু পাতলা করেই তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো একটু কম বা বেশি করে নিতে পারেন, কারণ আমটা যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা একটু কম করে অ্যাড করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। অনেকেই জিজ্ঞেস করে থাকেন এই আগার আগার পাউডারটা কী। তো এটা যে কোনো জেলি তৈরি করতে আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো খাবারকে জমাট বাঁধানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। তো এখানে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমাদের চুলার উপর বসিয়ে দিতে হবে। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই আমের মিশ্রণটাকে অনবরত নেড়ে জাল করতে হবে। খেয়াল রাখবেন খুব বেশি সময় জাল করে কিন্তু মিশ্রণটাকে ঘন করতে যাবেন না। জাস্ট প্রথমেই ভালো করে একবার ফুটিয়ে নেবেন, তারপর 2 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। এই যে দেখুন মিশ্রণটা কিন্তু ফুটে গেছে। এখন 2 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমের জেলো। এখন আমের এই মিশ্রণটা আমি একটা স্কোয়ার শেপের ট্রান্সপারেন্ট বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এটা থেকে আমরা ছোট ছোট আমের জেলো তৈরি করব। এখানে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করতে হবে না, জাস্ট একটি শুকনো পাত্রে ঢেলে নেবেন, তারপর কিছুক্ষণ রেখে দেবেন সেট হওয়ার জন্য। এখন এই পাত্রটাকে এভাবে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব, তাহলেই কিন্তু আমাদের জেলোটা পুরোপুরি সেট হয়ে যাবে। এবার এখানে দেখুন আমি রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা চাকুর সাহায্যে আমি এটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কাট করে নিচ্ছি। আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে আমাদের জেলোগুলো তৈরি হয়েছে। আমের এই জেলোটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মিশ্রণটা যেন খুব বেশি ঘন না হয়, কারণ মিশ্রণটা ঘন হলে আমের জেলোগুলো তৈরি করা যাবে না। এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি একটা নিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। চাইলে এটা এমনিও কিন্তু আপনারা খেতে পারবেন। এখন আমি যে মোল্ডে পুডিংটা সেট করে নিব ঠিক সেই মোল্ডে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমের জেলোগুলো সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি। আমি এই ধরনের একটি পুডিং মোল্ড নিয়েছি, তবে আপনারা কিন্তু যে কোনো বাটিতে, কাচের বাটিতে বা প্লেটে যেটা খুশি সেটাতেই কিন্তু পুডিংটা সেট করে নিতে পারেন। আর এই স্টেপটা কিন্তু অবশ্যই আগে থেকে করে রাখবেন। এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আবার একটি প্যানে দিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে এখানে সামান্য একটু গুঁড়া দুধ মিশিয়ে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি।
মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। একটি কথা সবসময় খেয়াল রাখবেন, আগার আগার পাউডারটা দিবেন যতটুকু আপনার লিকুইড থাকবে। এখানে আমার যেহেতু 2 কাপ লিকুইড মিল্ক, তাই আমি এখানে 2 চা চামচ পরিমাণ আগার আগার দিয়ে নিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আগার আগার পাউডার কিন্তু কোনো সময় গরম দুধ বা পানিতে অ্যাড করবেন না। ঠান্ডা অবস্থায় দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপর এটা চুলাতে বসাবেন। এখানে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা চুলায় বসিয়ে দিব। আবারও আগের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে চুলার জাল রেখে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। একবার বলক উঠে আসলে 2 মিনিটের মতো পরে রান্না করে নিতে হবে। আমি চেষ্টা করেছি সব কিছু সুন্দরভাবে যেন আপনারা বুঝতে পারেন, যেন প্রথমবারেই আপনারা পারফেক্টভাবে ডেজার্টটি তৈরি করতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু ফুটে ওঠার পর 2 মিনিটের মতো দুধটা ভালো করে জাল করে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব বেশি ঘন করব না। আমি যেহেতু ফুল ফ্যাট দুধটা নিয়েছি, তার জন্য কিন্তু কোনো রকম গুঁড়া দুধ অ্যাড করিনি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এর থেকে বেশি ঘন হয়ে গেলে আমাদের ডেজার্টটা সেট হবে না। এখন এই গরম দুধটা চুলা থেকে নামিয়ে নিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় আমরা যে আগে থেকে আমের জেলো দিয়ে মোলটা রেডি করে রেখেছিলাম, তাতে একটু সেকে দিয়ে ঢেলে নিচ্ছি। এতে যে বাবলস ক্রিয়েট হয়েছে তা আর বেশি থাকবে না। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু উল্টে পাল্টে দিব, যেন দুধটা সব জায়গায় সমানভাবে পৌঁছে যায় আর জেলোগুলো নিচের দিক থেকে উপরে চারিদিকে ছড়ায়ে যায় ঠিকভাবে। এবার এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, সুন্দরভাবে সেট হওয়ার জন্য এবং ঠান্ডা হওয়ার জন্য। কারণ ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট বা পুডিংটা খেতে দারুণ মজার হয়ে থাকে। এই যে দেখুন, আমি ফ্রিজ থেকে মোলটা বের করে নিয়েছি আর আমাদের পুডিংটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর লাগছে এখন আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন নিশ্চয়। এবারে একটা চাকুর সাহায্যে জাস্ট সাইডগুলো এভাবে একটু কাট করে নেব, যেন পুডিংটা বের করতে সুবিধা হয়। তারপর একটা প্লেটের উপরে এভাবে উল্টে দিলেই খুব সহজেই পুডিংটা বের হয়ে আসবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে আসছে। এখন আমি আপনাদেরকে কাট করে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের সৌন্দর্য। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজাদার। খাবার টেবিলে যদি এতটা সুন্দর আর লোভনীয় একটি ডেজার্ট থাকে, তাহলে সবাই আগে এটাই ট্রাই করতে চাইবে। আর আমার কাট করাতেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুডিংটা কতটা সফট হয়েছে, জাস্ট মুখে দিতেই মিলিয়ে যাবে। এই গরমে আমরা সবাই কিন্তু এটাই চাই যে এমন একটা রেসিপি তৈরি করি যেটা ঝটপট তৈরি হয়ে যাবে আর সেই সাথে খেতেও অনেক বেশি মজাদার হবে। তো এটা কিন্তু একটা পারফেক্ট ডেজার্ট রেসিপি, নো ফেল রেসিপি। আর যারা আম খেতে বেশি পছন্দ করেন, তারা কিন্তু এই ডেজার্টটা দেখা মাত্রই খেতে শুরু করে দেবে। রেসিপিটা যদি ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে প্রথমবারেই একদম পারফেক্ট ডেজার্ট তৈরি হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুল করবেন না। কথা হবে আরেকটি কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।